নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, অনেক দিন পর ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। ভেরি গুড নিউজ। সেই 2024 সাল থেকে অপেক্ষা করতে করতে তার সম্ভাবনা অনেকটাই শুরু হয়েছে। তো কিসের কথা বলছি বুঝতেই পেরেছো, একদম ইউটিউবের থাম্বনেল দেখেই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সম্পর্কে। হ্যাঁ, যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে নতুন এই ভিডিও দেখতে আসছো, অবশ্যই তোমাদের বলবো যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে। যারা নির্মাণ সহায়ক এবং সহায়ক নিয়ে ভিডিও দেখতে আসছো, এই সংক্রান্ত প্রচুর ভিডিও এর আগে কিন্তু আমি প্রোভাইড করেছি, সেখানে ডিটেলস বলেছি। তো আজকে আরও একবার এই সংক্রান্ত ভিডিওটা। তো চলো সরাসরি শুরু করা যাক। দেখো, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত পরপর চারটে জিনিসের যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে। তোমরা জানো যে নিউ সরকার, নতুন গভর্নমেন্ট এসছেন, সে গভর্নমেন্ট এসে প্রথমেই কিন্তু পঞ্চায়েতকে টার্গেট করেছেন। কারণ সেক্ষেত্রে বলাই যায় যে দীর্ঘদিন 100 দিনের কাজ বন্ধ আছে এবং পঞ্চায়েতের ডেভেলপমেন্ট মানে আম জনতা, অর্থাৎ গ্রামের একদম সেই প্রান্তিক পরিবার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ঢুকে যাওয়া যায়। তাই সরকার হয়তো মনে হয় প্রথম সেক্টরটায় যেটা পঞ্চায়েতকেই টার্গেট দিয়েছে, যেখানে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো তারা করতে চাইছে। তো সেখানে 4টে পোস্টের কথা বারবার বলা হয়েছিল এর আগেও, এর সংক্রান্ত আরও কিছু পোস্ট ছিল, কিন্তু মূলত যে 4টে পোস্ট, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি, এই 4টে পোস্টের রিক্রুটমেন্টের ডিটেলস ভিডিও আমার প্রোভাইড করা আছে। আজকে মূলত আমি যে ভিডিওটা দিতে চলি সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তোমরা জানো যে 2024 সালে এর রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। প্রায় 6500 টোটাল যে নিয়োগটা ছিল, প্রায় 6500 কর্মী কিন্তু নেওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু এটা খুবই একটা ভাইটাল চাকরি, যে মাধ্যমিক ন্যূনতম পাস হলেও, কিছু ক্ষেত্রে 8 পাস হলেও, এবং যেটা নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট, সে নির্মাণ সহায়ক হচ্ছে ন্যূনতম তোমার ডিপ্লোমা পাস কিন্তু হতে হবে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। এই ন্যূনতম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে ডিপ্লোমা পাস হতে হবে। যারা কিন্তু এই প্রস্তুতি অনেক দিন আগে নিয়েছিলে, এজ কোনো ফ্যাক্টর না, কারণ বোঝা গেছে 5 বছর করে এজ রিল্যাক্সেশন হয়েছে, এবং যারা ক্যাটাগরি আছে আরও তাদের যে 5 বছর 3 বছর করে থাকে সেটাই, অর্থাৎ এজ নিয়ে কোনো ব্যাপার নেই। যদি তোমার ইচ্ছে থাকে আরও একবার কিন্তু উঠে পড়ে লাগা যাবে। তো আজকের সেই নির্মাণ সহায়ক নিয়ে পুরো রিক্রুটমেন্টের বিষয়ে আমরা বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ। এটা কিন্তু আমাদের নির্মাণ সহায়কের প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন পরীক্ষা হয়েছিল তার ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এইগুলোতে আমাদের রেডি করা আছে, এবং আমরা সেটা এখানে যেসব সুনামধন্য শিক্ষকরা আছে সিভিলের আছেন তারাই কিন্তু এগুলো পড়াবেন। আমাদের সিভিলের অনলাইন এবং অফলাইন ক্লাস আবার শুরু হচ্ছে খুব পুরোদমে। কিছুদিন ক্লাস আমাদের অনলাইন বন্ধ ছিল, তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করেছিলে, তো আবার সেই ক্লাস শুরু হয়ে যাবে। একদিকে তোমার ভোটের রেজাল্ট, এবং সেক্ষেত্রে বেশিরভাগ টিচারদেরই রিক্রুটমেন্ট সংক্রান্ত গণনা ব্যাপার ছিল, সেগুলোর জন্য একটু ক্লাসটা অনলাইনে ডিলে হয়ে গেছিলো। আবার সেই ক্লাস পুরো দমে শুরু হবে। তাই বলছি, যারা কিন্তু সিভিলের বহু পুরনো স্টুডেন্ট আমাদের ছিলে, যারা কিন্তু অনলি তখন 2024-এ রেজিস্ট্রেশন যখন হয়েছিল, তোমরা কিন্তু এসে অফলাইনে ক্লাস শুরু করেছিলে। তো এখন আর কিন্তু ভয়ের কারণ নেই, কারণ হচ্ছে এই রিক্রুটমেন্ট কিন্তু আগামী 6 মাসের মধ্যেই কমপ্লিট আশা করি হয়ে যাবে। তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছিলে আরও একবার শুরু করে দাও। তো এর রিক্রুটমেন্টের প্রসেসটা তোমাদের আমি বলে দিই, অনেকেই তোমরা জানো বা জানো না। এর টেকনিক্যাল পরীক্ষা হয় 65 নম্বরে, আর নন টেকনিক্যাল কোশ্চেন আসে 20 নম্বরের। এই নন টেকনিক্যাল 20 নম্বরের কোশ্চেনের মধ্যে ইংলিশ আর তার সাথে কিন্তু জিকে থাকে। অর্থাৎ তুমি যদি মনে করো শুধু 65 থেকে তুমি চাকরিটা পেয়ে যাবে, তা কিন্তু হবে না। তোমাকে কিন্তু এর জন্য ভালো রকম প্রস্তুতি কিন্তু নিতে হবে। আর এই 85 নম্বরের পর ইন্টারভিউ একটা বিষয় থেকে থাকে, তাই সেক্ষেত্রেও কিন্তু এটা ভাইটাল জিনিস। প্রথমে বলা হয়েছিল ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এই রিক্রুটমেন্ট প্রসেস নেবে। তো তারপর দেখা যাক আগামী দিনে যে অ্যাডভার্টাইজমেন্ট আসলে ডিটেলসটা আমরা পাবো। তো তোমাদের ডিপ্লোমা যারা ন্যূনতম সিভিল ইঞ্জিনিয়ারিং আছো, যারা প্রিপারেশান নিতে চাইছো নির্মাণ সহায়কের ব্যাপারে, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অফলাইন এবং অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। এর আগে আমি দেখেছো তোমরা যে পিএসসি, কেএমসি, কেএমডি, রেল জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একাধিক সরকারি চাকরিতে আমাদের গুরুকুলের সাকসেস রেট যথেষ্ট বেটার। তো সেই জায়গা থেকে আমি বলবো আবার কিন্তু যে ধামাকা আসছে, যে নির্মাণ সহায়কের একটা বিশাল বড় রিক্রুটমেন্ট, ন্যূনতম সিভিলের ডিপ্লোমা পাস হলে ফর্ম ফিল আপ করতে পারবে। বিশেষ করে আমি বলবো যারা আফটার 35 এজ, তাদের জন্য এটা কিন্তু একটা মরিয়া সংকেত,
যে একদম যদি সঠিকভাবে তোমরা প্রিপারেশানটা নাও, তোমাদের যেহেতু এজ বেশি, চাকরি পাওয়ার চান্সটা একটু হলেও তোমাদের বেশি থাকবে। সিস্টেমেটিক প্রসেস তোমরা সেটা জানো। তো এখানে ইংলিশ থাকে প্রায় 10 থেকে 12টা বা 13টা কখনো কখনো ইংলিশ থাকে, আর বাকি যে কোশ্চেন তোমার 7টার মতো বা 6টা-7টার মতো জিকে থাকবে। টোটাল এই 85 নম্বরের রিটেন এক্সাম হবে, এবং সে লড়াই কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই, কারণ বহুদিন ধরে প্রচুর ছেলে প্রিপারেশান নিচ্ছে। সেই লড়াই তোমাকে নামতে গেলে প্রত্যেক দিন আমাদের যে সিভিলের প্রায় 5 থেকে 6 জন সমানধন্য শিক্ষক যারা গভর্নমেন্ট চাকরি করেন তারা এখানে মেনলি পড়ান, এবং তার সাথে সাথে আমরা এখন থেকে প্রত্যেক উইক 2-3টে সপ্তাহ অন্তর অন্তর একটা করে সেট আমরা নেব। সেই সেট ধরে ধরে তোমাদের টোটাল পরীক্ষাটা নেব, এবং সেক্ষেত্রে 65টা কোশ্চেন আমরা কিন্তু পুরো ক্লিয়ার বুঝিয়ে দেব। এতে করে কী হবে, একদিকে যেমন চ্যাপ্টার অনুযায়ী হবে, অন্যদিকে তোমার মিসলেনিয়াস কোশ্চেনের মতো করে প্রত্যেকটা আনসার সলিউশন হয়ে যাবে। এইভাবে প্রিপারেশান নিলে আগামী 4-5 মাসের মধ্যে তোমাদের কিন্তু একদম বেস্ট প্রিপারেশান তোমাদের হয়ে যাবে। অবশ্যই এটা ভালো করে প্রস্তুতি নাও। আর যদি গুরুকুলের প্রিপারেশান নিতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি বা ফোন নম্বর দিয়েছি, তোমরা কথা বলে নাও, কল করে নাও। আমাদের অনলাইন ক্লাস আগামী বৃহস্পতিবার রাত 8টার সময় শুরু হবে, এবং রবিবার অনলাইন ক্লাস থাকবে। আর প্রত্যেক রবিবার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের অফলাইন ক্লাস